জাগো কোটি মানবেরে জাগাও মা, তুমি জাগো মা, তুমি জাগো মা। নীলাঞ্জনের ক্যাসেট শুনুন, মাধবামৃত কথা পড়ুন, পাবেন আনন্দ, জীবনে আসবে ছন্দ। প্রাপ্তিস্থান কল্পতরু জাগরণ সংঘ, দূরভাষ 25297780। আগামী 19শে জুন শনিবার রথদ্বিতীয়া, পরম গুরু শ্রী শ্রী মাধবের পূর্ণ আবির্ভাব তিথি। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে সকলকেই জানাই সাদর আমন্ত্রণ। কল্পতরু জাগরণ সংঘ, মাধব নিলয়, মধ্যমগ্রাম বাদু, ইটখোলা বাসস্টপ, দূরভাষ 25383219। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে। থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার ওপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। 1996 সালে শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোডে শ্যামনগরে অবস্থিত। মধ্যমগ্রামের অনতি দূরে বাদুতে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। এই সংঘে কোনো প্রথাগত মন্ত্রদীক্ষা, আচার, নিয়ম নেই ঠিকই, তবে কেবল অন্তর্প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে চলেছেন এই সংঘের প্রাণপুরুষ শ্রী নীলাঞ্জন। এখানেই তাকে আমরা পাই গুরুরই ভূমিকায়, অথচ এ ধারা স্বতন্ত্র, অভিনব। শ্যামনগরে প্রতিদিন এবং বাদুতে প্রতি রবিবার শ্রী নীলাঞ্জন যে আধ্যাত্মিক আলোচনা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে করেন তা অন্তরের পিপাসা নিরসন করে। সেই সঙ্গে জয় মাধব, জয় নীলাঞ্জন নাম ধ্বনিতে চারিদিকে একটি দিব্য ভাবের পরিমণ্ডল সৃষ্টি হয়। আর এক্ষেত্রে ভক্তবৃন্দের উপরি পাওনা হল প্রায়ই শ্রী নীলাঞ্জনের মহাভাবস্থ রূপ দর্শন। এই রূপ যখন বিভিন্ন মুদ্রায় মুদ্রায়িত হয়ে প্রস্ফুটিত হয়, তা দর্শন করে ভাবে আবিষ্ট হয়ে ভক্তগণ নয়ন যুগলকে সার্থক করেন। পূর্ববর্তী ধারাবাহিক আলোচনা এবং নামধ্বনির মাহাত্ম্য দর্শকবৃন্দ নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং পরবর্তী আলোচনাগুলিতে আমাদের দেহের রাজা মনের সুনিপুণ বিশ্লেষণগুলি আস্বাদন করুন। জানুন কাকে বলে দেহতত্ত্ব এবং সংসারে থেকেই কিভাবে সত্যকে জানা যায় সেই প্রক্রিয়াটিও জানুন। আর অবশ্যই এখানে আসলে পাবেন জীবনের সঠিক পথ নির্দেশনা। জয় মাধব নীলাঞ্জন। অনেকেই বলে থাকেন কর্ম করছি আর ধর্ম করার প্রয়োজন কি? ওটাই তো ধর্ম। কথাটা একদম মিথ্যা নয়। সত্যিকারের বিচারে কর্মই ধর্ম, ধর্মই ঈশ্বর। এই জগৎটাই ক্রিয়াভূমি। কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত এখানে থাকতে পারে না। কর্ম করতেই হবে, অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যে ক্রিয়া থাকবেই। নিষ্ক্রিয় হলে সেই সৃষ্টি ধর্ম থেকে সে বেরিয়ে যেতে পারে। সুতরাং কর্ম ধর্ম এটা তো অবশ্যই। এখন কর্মটা কিভাবে আমাদের মধ্যে সংগঠিত হয়? এই যে তিনটে শক্তি আমাদের মধ্যে রয়েছে,
মনের ইচ্ছা শক্তি, প্রাণের ক্রিয়া শক্তি আর বিবেকের জ্ঞান শক্তি। এই তিনটে শক্তির মাধ্যমে আমরা কর্মে যুক্ত হই। মনের যে বাসনা ইচ্ছারূপে জাগ্রত হলেই সেটা এক মুহূর্তে সেই ইচ্ছাটা আমাদের মেধাতে চলে যায়। সেই মেধা থেকে সিদ্ধান্ত আসে যে সেটা করা হবে। এখন সেটা যে করা হবে, কিভাবে করা হবে, সেটা যতটা জ্ঞান শক্তি যতটা জাগ্রত, সেইভাবে সে সেটাকে বশ করতে পারে, কন্ট্রোল করতে পারে এবং সেইভাবে সিদ্ধান্তটাকে সে জানাতে পারে। কিন্তু যেখানে জ্ঞান শক্তি নেই, সেখানে মনের যে বাসনা, সেইরূপ ইচ্ছাটাই মেধা থেকে ফিরে এসে আমাদের কর্মে যুক্ত করায়। আমরা কর্মে যুক্ত হই। কিভাবে যুক্ত হই? বাসনাটা যখন সিদ্ধান্ত হলো মেধার মাধ্যমে, তখনই ইন্দ্রিয়াদির মাধ্যমে আমরা নড়াচড়া করি বা সেই কাজের সঙ্গে যুক্ত হই এবং সেই কাজটা করি। তাহলে এইভাবে আমাদের জীবনে কর্ম আসছে, কর্ম করছি আমরা। বাসনা পরিপূর্তির কারণে জ্ঞানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্ম করছি। এখন জ্ঞান যেখানে সুপ্ত হয়ে আছে, সেখানে মনের যে বাসনা, সেই বাসনাকে রূপ দেবার জন্যই বুদ্ধি যেমন সহায়তা করে, তেমনি তার সেনাপতি, অহংকারী হলো মন রাজার সেনাপতি, সেও সেটাকে রূপ দেবার কারণে চেষ্টা করে এবং সেটাকে রূপ দেবার জন্য যা কিছু করণীয় সেটা করে। তাহলে এই যে কর্ম, এই কর্মের অনেক বিভাগ আছে। প্রথমটাই হলো বিকর্ম। এই বিকর্ম থেকে আসছে অকর্ম, কুকর্ম, সুকর্ম, কর্তব্য কর্ম। তারপরে আসছে সৎকর্ম। সৎকর্ম সবার শেষে। এখন এই যে কর্ম বিভাগ, অর্থাৎ আমি আমার যে অভিমান, এটা কার? এটা মনের। মন যখন কামনার অধীনে থেকে আমি আমার অভিমানের মাধ্যমে কর্ম করছে, সে কুও করে সুও করে, কিন্তু সবই তার অভিমানের কর্ম। সেই অভিমানের কর্ম সেখানে ফল সৃষ্টি করে। অভিমানের কর্ম কখনো মানুষকে সংশোধন করতে পারে না। তুমি পুণ্য করো, লোককে খাওয়াও, তুমি পূজা করো, বড় বড় মহোৎসব করো, কিন্তু তোমার অভিমানের কারণে তুমি সংশোধিত হতে পারবে না। তুমি যা আছো তাই থাকবে। তুমি যেমন কথা বলো তেমনি কথা বলবে, তোমার যেমন রুচি সেরকম রুচিই থাকবে, সংশোধন হবে না। তাহলে সংশোধন হতে পারে একমাত্র সৎকর্মে। এবং এই সৎকর্ম সহসা মন গ্রহণ করবে না। তখন সে সংশোধিত হলে তার যে পোষ্যরা রয়েছে তাদের অসুবিধা হয়ে যাবে। তাই মন সহসা সেটাকে গ্রহণ করতে চাইবে না। সৎকর্মটা কিরকম? যেমন পুণ্যকর্ম হলো, আমি তীর্থ ভ্রমণ করে এলাম, আমি পূজা দিলাম, আমি দরিদ্র নারায়ণের সেবা করলাম, এটা হলো পুণ্যকর্ম। এতে কোনো সংশোধন হবে না। পুণ্যকর্ম। পাপের বোঝা বা পুণ্যের বোঝা কোনোটা নিয়েই আত্মরাজ্যে যাওয়া যাবে না, সত্যের ঘরে যাওয়া যাবে না, নিজের ঘরে যাওয়া যাবে না। তাহলে সৎকর্মটা কি? সৎকর্মটা হলো সংশোধনের কর্ম। যেমন যদি বলা হয় যে অতিরিক্ত কথা বলো না, এখানে অভিমান নেই, এখানে মনের কোনো চাহিদা পূরণের কোনো খোরাক নেই, তাই মন সেটা রাজি হবে না। মন বলবে যে কিছু টাকা খরচা করে কিছু লোককে খাওয়াতে রাজি আছি, কিন্তু ওই যে কষ্ট করে কথা বন্ধ করে দেবো, কথা কম বলবো, খাবো কম, হ্যাঁ, যেখানে আমি অনেক জিনিস পাচ্ছি সেটা নেব না, আমার জিনিস ছাড়া নেব না, এটা আমি চাই না। সুতরাং এই সৎকর্ম করা খুব কঠিন, ভয়ানক কঠিন। সৎকর্ম করা ভয়ানক কঠিন। মনের মধ্যে রয়েছে একটা সংকল্প, একটা বিকল্প। সংকল্প এবং বিকল্প হলো মনের দুই ধারা। সংকল্প অর্থাৎ সং, অনন্ত বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই সং, অর্থাৎ যে রং করা, রং মুছে যাবে, মিলিয়ে যাবে। সেই সঙের মধ্যে মন যতক্ষণ যুক্ত আছে ততক্ষণ তার সংকল্প। যে মুহূর্তে সে এই সং থেকে সত্যের দিকে যাবে, তখন তার বিকল্প চিন্তা এলো, বিকল্প ভাব জাগ্রত হলো যে কিভাবে আমি সত্যের মধ্যে এখন যাব।
তাহলে এই যে মনের যে বিকল্প ভাব, সেই বিকল্প ভাবে যাবার জন্য কি করতে হবে, এটা একটা বিরাট বিরাট একটা সমস্যা বা বিরাট একটা প্রশ্ন। এটা আমার মতে আমি যতটা দেখেছি যে প্রত্যেকটা মানুষই যদি যদি একটা সত্যের পরিবেশ পায়, সত্যের প্রেরণা পায়, যদি সে নিজেকে প্রয়োজনের মধ্যে রাখতে পারে, ক্রমের মধ্যে রাখতে পারে, তাহলে ধীরে ধীরে সেই মনের মধ্যে যখন একটা চঞ্চলতা কমে আসবে, মনের মধ্যে যখন একটা লক্ষ্য থেকে লক্ষ্যে ছুটে যাওয়ার প্রবণতা কমে আসবে, তখন তার মধ্যে একটা সময় আসবে, সে কিছুটা আত্মচিন্তা করবার অবকাশ পায়। আত্মচিন্তাটা কামনার পক্ষে খুব বেশি খুশির কারণ নয়। তখন আত্মচিন্তা করলেই কামনার রাজত্বে ভাটা পড়ে যাবে। তাই কামনা চায় না যে কেউ আত্মচিন্তা করুক, তাই বলে সতের পথে শতেক বাধা, সে বাধা দেয়। যাই হোক, এখন যদি আমি মনকে মোটামুটিভাবে একটা মোটামুটি আমার যে সামর্থ্য, আমার যে যোগ্যতা, সেই সামর্থ্য এবং যোগ্যতার মধ্যে কর্ম করে আমার যে দায়, অর্থাৎ আমার সঙ্গে ঈশ্বর যাদের যুক্ত করে দিয়েছেন তাদের প্রতি আমার একটা দায় আছে, সেই দায়টা যদি আমি ঠিকভাবে পালন করতে পারি, এবং নিজের প্রতিও আমার একটা দায় আছে, আমিও তো একজন, সুতরাং সবার সঙ্গে আমার নিজেকেও দেখতে হবে। তো সেটা দেখে যদি আমি মোটামুটি একটা ক্রমের জীবন, একটা নিয়মের জীবনের মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে মন ধীরে ধীরে আত্মচিন্তার দিকে যেতে পারে। তার মধ্যে একটা স্পৃহা জাগ্রত হয়, একটা ইচ্ছা জাগ্রত হয় যে আমি কোথা থেকে এসেছি, কোথায় বা যাব, কি আমার করণীয়, সবকিছু জানতে চায় মন। এবং মনের আরেকটা বিষয় হলো যে এই যে সংকল্পের মধ্যে যতক্ষণ মন আছে ততক্ষণ পর্যন্ত মন বিষয় থেকে বিষয়ে ছুটে বেড়াচ্ছে, কোনো বিষয়ের মধ্যে বেশিক্ষণ বসে থাকতে পারছে না। দেখো, আমরা অনেকটা বাধা পড়ে সব মেনে নিই। যদি মেনে না নিতাম তবে আমাদের সংসার সব পুরো ছারখার হয়ে যেত। অর্থাৎ মনের স্বভাবই হলো রূপ থেকে রূপে ছোটা, গুণ থেকে গুণে ছোটা, রস থেকে রসে ছোটা। কেন ছোটে? মনের দোষটা কি? মন রূপের মধ্যে বসে খানিক্ষণ দেখলো যে এটা তো আমার ঘর নয়, এটা তো আমার বাসা নয়, আমি এখানে বেশিক্ষণ থাকি কেন? তখন আবার অন্য রূপের মধ্যে যে পড়লো। অ্যাকচুয়ালি কামনা তাড়না করে তাকে ছড়াচ্ছে। ন্যাচারালি যেটা আমি বলতে চাইছি, যে কথাটা, সেটা হলো যে মনের যে এই যে অস্থিরতা, এই যে চঞ্চলতা, এটার কারণ হলো যে বহির্মুখী সংসারের সঙ্গের মধ্যে তার যে যুক্ত হওয়া, সেটা শুধু কামনার প্রভাবে, কিন্তু তার নিকেতনটা বাইরে নয়, তার নিকেতনটা ভেতরে। সে কারণেই যদি মনকে মোটামুটিভাবে একটা প্রয়োজনের মধ্যে আনা যায়, তাহলে তার মধ্যে জিজ্ঞাসা জাগবে যে সত্যি তো আমি কোথা থেকে এসেছি, কেন আমি এইভাবে ছুটে বেড়াচ্ছি, আমার যে ঘর, আমার যে নিকেতন, তার অনুসন্ধান করতে শুরু করে। এই ইচ্ছা থেকেই অনুসন্ধানটাই হলো বড় বিষয় ঈশ্বর পথে যাবার। ইচ্ছা থেকে পিপাসা জাগ্রত হয়। মন যখন ধীরে ধীরে তার মধ্যে ইচ্ছা জাগ্রত হয়, ধীরে ধীরে পিপাসা জাগ্রত হয় যে কোথায় গেলে আমি তাকে পাবো, কোথায় গেলে আমি আমার নিজেকে জানবার মতো পথের সন্ধান পাবো, এসব প্রশ্ন তার মধ্যে আসে। যেমন দেখো, এটা আমাদের শিক্ষা দেবার জন্যই তো অবতারীরা আসেন। স্বামী বিবেকানন্দ, সে তো শিবতুল্য ছিল, সে তো ছোটবেলা থেকেই সে একটা ধ্যানের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতো, কত রকম লক্ষণ তার মধ্যে প্রকাশ পেত। এখন ওর মধ্যে যে পরপর যে জিনিসগুলোকে জাগ্রত করা হলো, এগুলো আমাদের শেখাবার জন্য। প্রথমে সে শাস্ত্র পাঠঠাট করলো, মন্দির মসজিদে গেল, তারপর বিভিন্ন সাধু সন্তের কাছে গেল, কিন্তু তার সেই তৃষ্ণা নিবারণ হচ্ছে না, পিপাসা জাগ্রত হচ্ছে। তখন কলেজের প্রফেসরকে বলল যে নানানজনকে বলছে যে এমন মানুষ কি চেনো যেখানে গেলে আমি সত্যকে জানতে পারবো, এমন মানুষ কি চেনো যেখানে গেলে আমি সত্যের পথের নির্দেশ পাবো, সন্ধান পাবো। তখন তার প্রফেসর বললেন যে হ্যাঁ, দক্ষিণেশ্বরে এক পাগলা ঠাকুর আছে, সবাই বলে, আমার বিশ্বাস সেখানে গেলে তুমি পাবে। তাহলে এই যে এখানে দুটো সত্য প্রকাশ হচ্ছে। একটা হলো মনের যে পিপাসা,
কোন অবস্থায় জাগলে তার অনুসন্ধান করবার ইচ্ছা জাগে এবং সেই অনুসন্ধানটা পিপাসার রূপ নিয়ে, পিপাসা পেলে যেমন একটা মানুষ যতক্ষণ জল না খাচ্ছে ততক্ষণ শান্ত হতে পারে না, জল খাওয়ার পরে ঠান্ডা হয়, ঠিক তেমনি মনের নিজের নিকেতনে যাবার জন্য, সত্যের সন্ধান করবার জন্য যখন তার মধ্যে পিপাসা জাগ্রত হয়, তখন যতক্ষণ পর্যন্ত সে সেই পিপাসার বাড়ি পাওয়ার মতো স্থানের সন্ধান না পায় ততক্ষণ পর্যন্ত সে শান্ত হতে পারে না, সে অস্থির হয়েই থাকে। সে কারণে এখানে আরেকটা সত্য প্রকাশ হয়েছে, সেটা হলো যে আমরা যতক্ষণ মানুষের দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি তখন ঈশ্বরকে আমরা মন্দির মসজিদ গির্জায় পাবো না। ঈশ্বর বলছেন যে দেখো, মন্দির মসজিদ গির্জা মানুষের তৈরি, তোমার দেহটাই আমার তৈরি, এবং আমি এই অনন্ত বিশ্বে, অনন্ত সৃষ্টির মধ্যে আমি এই মনুষ্য দেহেই জাগ্রত হই। যদি জাগ্রত মনুষ্য দেহের সঙ্গ তুমি করতে পারো, যদি তার 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 আশীর্বাদ বা তার প্রীতিভাজন হতে পারো, তাহলে অবশ্যই তোমার মন সত্যের আকর্ষণ পাবে, সত্যমুখী হবে এবং সত্যের কারণে তার অনুসন্ধানে কোনো ঘাটতি থাকবে না। যাই হোক, এখন এটা বলার উদ্দেশ্য হলো মনের যে বিভিন্ন প্রকৃতি, কিভাবে সেই বহিঃ প্রকৃতিকে অন্তর্মুখী করা যায়, সেই কারণে যে সৎসঙ্গ করা, মনকে একটা নিয়মের মধ্যে রাখা, সবসময় সচেতন থাকা যে আমার এই দেহটা, আমার এই শক্তিসমূহ সবই দেওয়া, সবই একজনের দয়া, সুতরাং তাকে যেন আমি সঠিকভাবে ব্যবহার করি, সঠিকভাবে পরিচালনা করি এবং শান্ত রাখি, যত্ন করি, সুস্থ রাখি, সবল রাখি। এটাই তো সব থেকে বড় ধর্ম। এর থেকে বড় ধর্ম বিশ্বে আর কিছু আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, মন সম্বন্ধে আলোচনা এর তো কোনো শেষ নেই। আগামী সপ্তাহে দেখি আবার কি বলতে পারি, মন সম্বন্ধে আলোচনা করব। জয় মাধব। নমো মাধবম, নমো হৃদিনাথং, শরণং বরেণ্যং পরমানন্দ শ্রীমাধবম আগচ্ছতং হৃদয়েষু। নমো নমঃ শ্রীপাদপদ্মম, নমোস্তুতে, নমো নমঃ। তাপত্রয়নাশকং পথনির্দেশকং পরম পুরুষং শ্রীমাধবম। নান্য গতি মাধব বিনা, মাধব হি জগদীশং। সৃষ্টি স্থিতি লয়কারকম, নমস্তুতে, নমো নমঃ। মাধব জিহ্বা লিঙ্গস্বরূপম, শিষ্যকর্ণ যোনি স্বরূপম। মহাসঙ্গমেন মাধব মন্ত্র ব্রহ্মবীর্যং হৃদি গর্ভে সংস্থিতম। উৎপন্নং ফলরূপং রতির্ভক্তি দিব্যজ্ঞানম। স্বস্তি শান্তি প্রেম আনন্দম পতিতানাং পাবনেভ্যো নমস্তুতে, নমো নমঃ। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব,
জয় মাধব 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 জয় 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 মাধব 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 নীলাঞ্জন জয় 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 মাধব নীলাঞ্জন। মাস 8 আগে আমি শ্রী নীলাঞ্জনকে দর্শন করি, তারপরে দীর্ঘ সময় আর আসিনি। এর মধ্যে আমি প্রচণ্ড মানসিক আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ি আর একজন জ্যোতিষের খবর পেয়ে তার কাছেই ছুটে যাই। এবারে সেই জ্যোতিষ আমাকে যা বলেন আমি তাতেই রাজি হয়ে যাই। জ্যোতিষ আমাকে 2টো কবচ পরিয়ে একটা মোটা টাকার অঙ্কের কথা বলেন। আমি তখন সেটা ক্যাশ না দিয়ে তাকে চেক পেমেন্ট করতে যাই। জ্যোতিষ আমাকে বলেন তিনি কোনো রকম চেক নেবেন না। তিনি এটা শুনেই আমি তিক্ত বিরক্ত হয়ে যাই আর আমার চোখের সামনে শ্রী নীলাঞ্জন ভেসে ওঠেন। আমি সেই রাতেই ছুটে চলে আসি এই শ্যামনগরে।
এবং তার কাছে আসার পর তিনি আমাকে বলেন, কি এই 8 মাস কোথায় ছিলে? আমি যে কি পরম শান্তি লাভ করেছি এই কথার পর, তাকে দর্শনের পর, যে আমি সে ভাষায় প্রকাশ করতে পারবো না। জয় মাধব, জয় নীলাঞ্জন। ছোটোবেলা থেকেই সাধু সন্ন্যাসী, দেবদেবী, ভগবান এদের প্রতি একটা কৌতূহল ছিল, কিন্তু প্রচলিত ধারার কোনো কিছু জিনিস সাময়িক ভালো লাগলেও মন থেকে তা কোনোদিনই মেনে নিতে পারিনি, মনকে প্রভাবিতও করতে পারিনি। 1998 সালের ডিসেম্বর মাসে শ্রী নীলাঞ্জনের সংস্পর্শে আসার পর মনটা শুধু প্রভাবিতই হয়নি, পরিবর্তিতও হয়েছে। বিভিন্ন সংস্কার, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পেরেছি, জানতে পেরেছি ঈশ্বর লাভের বিষয় নয়, তিনি উপলব্ধির বিষয়। আমার এই ছোট্ট দেহটি সর্বশ্রেষ্ঠ মন্দির, আমার এই ছোট্ট সংসারটি সর্বশ্রেষ্ঠ আশ্রম, এবং এই সংসারে থেকেই আমার মতন একজন সাধারণের পক্ষেও গুরুকৃপায় ক্রমের পথে জীবন পরিচালনা করে আনন্দের পথে যাওয়া সম্ভব, ঈশ্বর উপলব্ধি সম্ভব। বাবারই কৃপায় এখন বিভিন্ন ব্যতিক্রম থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। জীবিকা ছাড়াও জীবনের যে একটি অপর উদ্দেশ্য আছে সেটি ধীরে ধীরে পরিস্ফুট হচ্ছে। এখন এই ধারণাটি ধীরে ধীরে দৃঢ়মূল হচ্ছে যে উনি আমাদের মতন অল্প কিছু সংখ্যকের জন্য নন, উনি এ বিশ্ববাসীর জন্য। জয় নীলাঞ্জন। এ